আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। সরকার তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে গ্রহণ করেছে নানামুখী কর্মকাণ্ড। কৃষিকে আধুনিকীকরণ, যান্ত্রিকীকরণ ও বাণিজ্যিকীকরণ সহ নানামুখী কাজ চলমান রয়েছে এবং থাকবে বলেও জানিয়েছেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। শুক্রবার গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামে টিউলিপ বাগান ও বিভিন্ন বিদেশি সবজি প্লট পরিদর্শনে এসে এসব কথা বলেন মন্ত্রী। গাজীপুরের কালিয়াকৈরের সিরাজপুর এলাকায় সুদের টাকা না পেয়ে মা ও মেয়েকে কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে একই এলাকার আব্দুল গফুর মিয়ার স্ত্রী কুলসুমের বিরুদ্ধে। কুলসুমের কাছ থেকে 2 মাস আগে 17,000 টাকা সুদ আনেন ওই নির্যাতিতা মমতাজ বেগম। বৃহস্পতিবার বেলা 10:30টার দিকে সুদের টাকা চাইতে গেলে টাকা দিতে না পারায় তাকে ও তার মেয়েকে গাছের সঙ্গে বেঁধে মারধর করে কুলসুম ও তার লোকজন। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হলে নিন্দার ঝড় বইছে সর্বত্রই। মুজিব শতবর্ষ উপলক্ষে নাটোরে উদ্বোধন করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন 2021। সেনাবাহিনীর 17 প্যারা পদাতিক ব্যাটালিয়নের সহযোগিতায় জেলা প্রশাসন এ ম্যারাথনের আয়োজন করে। শনিবার সকালে শহরের স্বাধীনতা চত্বরে ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহরিয়াজ। কুমিল্লার বুড়িচংয়ের হালগাঁও গ্রামের লোকমান হোসেনের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হন তার স্ত্রী ও শাশুড়ি। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযানে ঘাতক লোকমানকে আটক করে কারাগারে পাঠানো হয়। এদিকে ঘাতক লোকমান ও তার স্ত্রীর রেখে যাওয়া বড় মেয়ের বয়স 5 বছর ও কন্যা শিশুটির বয়স 9 মাস। মা বাবা হারানো শিশু দুটি বর্তমানে শিশু দুটির এক নিকটাত্মীয়ের হেফাজতে রয়েছে। এ ঘটনায় শিশু দুটির পাশে দাঁড়াতে গেল রাতে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার এবং বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক শিশু দুটিকে বিশেষ সহায়তা প্রদান করেন। গত 24 ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরও 13 জনের। এ নিয়ে মোট মৃত্যু হলো 8,266 জনের। নতুন করে শনাক্ত হয়েছেন 291 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 5,40,266 জনে। শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গাজীপুরে চালক মুন্নাফ সরকারকে হত্যার পর সুতা ভর্তি কাভার্ড ভ্যান ছিনতাই করে হত্যাকারীরা। ছিনতাইকৃত মালামাল কাশিমপুরের জিরানি এলাকা থেকে এবং কাভার্ড ভ্যানটি ধামরাই থেকে উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত 2 জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। শনিবার দুপুরে জিএমপি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে তথ্য নিশ্চিত করেন জিএমপি উপকমিশনার জাকির হাসান। আমাদের প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে এটা মালামাল ছিনতাইয়ের উদ্দেশ্যেই তারা এই কাজটি করেছে এবং যেহেতু এই মুন্নাফ তাদের পরিচিত ছিল তাদেরকে হত্যার আসলে বিকল্প তারা আর অন্য কিছু রাখেনি। রাত পোহালেই অনুষ্ঠিত হতে যাচ্ছে টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা নির্বাচনকে ঘিরে আগে থেকেই জমে ওঠে প্রচারণা। শুক্রবার প্রচারণার শেষ দিনে প্রার্থীরা ভোট চাইতে পায়ে হেঁটেছেন মাইলের পর মাইল, দিয়েছেন উন্নয়নের প্রতিশ্রুতি। নির্বাচনের শেষ ধাপের প্রচারণাতেও ব্যস্ত ছিলেন প্রার্থীরা। টাঙ্গাইল থেকে আলামিন শোভনের তথ্য ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। 1974 সালে প্রায় 23.13 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয় টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা। পরবর্তীতে 2015 সালে উন্নীতকরণ করা হয় প্রথম শ্রেণীতে। 9টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভার মোট ভোটার সংখ্যা 40,745 জন। মোট ভোট কেন্দ্র রয়েছে 18টি। এই নির্বাচনে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 9, সাধারণ কাউন্সিলর পদে 40 এবং মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন। 14 ফেব্রুয়ারি তথা রাত পোহালেই অনুষ্ঠিত হবে নির্বাচন। আর নির্বাচনের আগে মেয়র প্রার্থীরা জানালেন তাদের মনের কথা। আমি আশা করি আগামী 14 ফেব্রুয়ারি নির্বাচন গোপালপুরবাসী জননেত্রী শেখ হাসিনার অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে আমাকে নৌকা মার্কার প্রতীকে সকলে বিজয়ী করবে। এখানে যে নির্বাচিত হবে জনগণ তাকে মেনে নেবে, কিন্তু সন্ত্রাসী কায়দায় ভোট না দেওয়ার কায়দায় অথবা হুমকি সৃষ্টি করে ভোট দেওয়ার প্রক্রিয়া যাতে না হয় সেজন্য আপনাদের মাধ্যমে আমরা সরকারকে জানাতে চাই। প্রথম থেকেই আমি বিভিন্নভাবে বাধার সম্মুখীন হচ্ছি এবং এর সব কিছুই আমি পুলিশকে যখন যেটা হচ্ছে সব কিছু জানাচ্ছি। আমি আমার সিকিউরিটির অভাবে আমি ভুগছি। শতভাগ ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত নির্বাচনের সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা সহ সার্বিক বিষয় প্রস্তুতি রয়েছে বলে জানালেন এ কর্মকর্তা। ইভিএম এসে গেছে,
আমরা সেটা সেন্টার ওয়াইজ বন্টন করছি। আমাদের 18টা কেন্দ্র, 18টা কেন্দ্রে ইভিএমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সার্বিক অবস্থা ইনশাল্লাহ ভালো। নির্বাচনে জয়ী হয়ে পৌরসভার সার্বিক উন্নয়ন ও জনসাধারণের জীবনমান উন্নয়নে সবসময় কাজ করবেন জনপ্রতিনিধিরা, এমনটাই প্রত্যাশা টাঙ্গাইলের গোপালপুর পৌরবাসীর। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে 150 বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব 6। শনিবার সকালে ঝিনাইদহ র্যাব 6-এর কমান্ডার কামাল উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মাদক ক্রয় বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাস স্ট্যান্ডে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বাবুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা 150 বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। কারিগরি শিক্ষা বোর্ড থেকে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি শিক্ষার্থীদের নার্স হিসেবে নিবন্ধন বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে জয়পুরহাট স্টুডেন্ট নার্সেস অ্যান্ড মিডওয়াইফস সম্মিলিত পরিষদের নার্সিং কোর্সের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে আধুনিক জেলা হাসপাতাল চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা এসএসসি পাশ করা 6 মাস মেয়াদী কারিগরি কোর্স সম্পন্নকারীদের সমমানের নার্স স্বীকৃতি না দিতে সরকারের প্রতি আহ্বান জানান। শুক্রবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর উপজেলায় পানির কূপে পড়ে মৃত্যু হল তাজিম নামের 5 বছরের এক শিশুর। নিহত তাজিম সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের পিয়ার আলী পুত্র। স্থানীয়রা জানান, বিকেলে খেলতে গিয়ে আর ফেরেনি। সন্ধ্যায় বাড়ির পাশে থাকা পানি ভর্তি কূপে শিশুটি ভেসে ওঠে। পরে তাকে উদ্ধার করে দ্রুত সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় বিরাজ করছে শোকের ছায়া। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 এবং রাত 9টা 30। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।